শামুক ঝিনুক যাদের হাওর অঞ্চলে বাড়ি, তাদের তো কোনো কথাই নাই। আমি হাওর অঞ্চলে বাড়ি যাদের, তাদের উপদেশ দিব, যদি আপনাদের মার্কেট ভালো থাকে হাঁসের খামার করুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যাই হোক, রমজান মাস, বিকালবেলা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমরা খামার নিয়েই কথা বলি, প্রায় দিনই আপনাদের বলে থাকি। যাই হোক, আজকের বিষয় অনেকেরই আকাঙ্ক্ষিত কাকা চীন হাঁসে পূর্ণাঙ্গ একটি ভিডিও দিবেন লাভ লস সম্পর্কে। কয়েকদিন আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম, আজকে আবারও বলতেছি। দর্শক, চীন হাঁস এমনই একটি প্রজাতি, এমনই একটি হাঁস, যদি আপনি ভালোভাবে অর্থাৎ খুব যত্ন সহকারে পালন করেন, তবে কোনো ধরনের লসের সম্মুখীন আপনার হতে হবে না। তবে শর্ত আছে কিছুগুলা, সেই শর্তগুলো আপনাকে মাইনে চলতে হবে। বাচ্চা সংগ্রহ করার পর আপনি যখন ফার্স্ট চীন হাঁস পালনের জন্য বাচ্চা সংগ্রহ করবেন, তখন প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ঘর। সেটি আপনাকে থাকতে হবে, থুলমূল ঘর বানাবেন, ফার্স্ট টাইম যেহেতু যাত্রা। আর যেনাদের আছে তেনাদের তো কোনো টেনশনই নেই। অনেক খামারি ভাইদের, কেউ মুরগির খামার করছিলেন, ঘরটা পড়ে আছে, হাঁসের খামার করছিলেন, ঘরটা পড়ে আছে, এর হয়তো আগলা একটা খড় ছোট ঘর বানানোই আছে। এরকম অনেক মানুষের কিন্তু বাড়িতে দেখা যায় পড়ে আছে। সেগুলোই ব্যবহার করবেন, নতুন করে বানানোর প্রয়োজন নাই। যেনাদের নাই তেনারা বানাবেন। প্রথমে আপনি 100 বাচ্চা দিয়ে শুরু করবেন, সবচেয়ে ভালো। বাচ্চাকে আপনারা যে দানাগুলো খাওয়ান, ভালো কোম্পানির দানা খাওয়াবেন, সুন্দর অল্প দিনেই গ্রো হয়ে যাব। চীনা হাঁসের বাচ্চাকে কোনো ধরনের মেডিসিন খাওয়াতে লাগে না। সামান্য যে কোনো নর্মাল একটা অ্যান্টিবায়োটিক, আমাদের দেশে টেট্রাসাইক্লিন বা মেটাপেরিন, লেকজিন, বহু ধরনের পাউডার আছে, একটা খাওয়াইলেই হয়ে যায় 2 থেকে 3 দিন। 1 চা চামচ করে, অর্থাৎ 1 গ্রাম মেডিসিন 1 লিটার পানিতে 2 থেকে 3 দিন দিলেই আর কোনো সমস্যা থাকে না। ভালো কোম্পানির দানা খাওয়াবেন, আপনার 15 থেকে 18 দিনের মধ্যে কোনো টেনশন নাই। 18 দিন পরে অবশ্য সাদা সাদা পায়খানার একটা ভাব আসে, যদি আসে আবারও দিবেন মেডিসিন, আর যদি না আসে কোনো প্রয়োজন নাই। যাই হোক, 25 দিনে ভ্যাকসিন দিবেন। যদি পোষণ করেন বাড়িতে, 25 দিনে ভ্যাকসিন দিবেন। আবার আপনি 45 দিনে দিবেন। আপনার এই পর্যন্তই। খাদ্য খরচার বিষয় হলো সবচেয়ে বড় বিষয়। যদি আপনি খাদ্য খরচায় সাশ্রয় করতে না পারেন, হাঁস পালন করা মিছা কথা, কোনো মতেই কিন্তু আপনি লাভ করতে পারবেন না। প্রথমে আপনার খাদ্যের উপরে নির্ভর করতে হয়, আপনার জায়গার খাদ্য কিভাবে খাওয়াবেন। আর দ্বিতীয়ত হলো আপনার মার্কেট। আপনার পার্শ্ববর্তী মার্কেট আগে ঘুরে দেখবেন কত মার্কেট আছে, অর্থাৎ একজোড়া হাঁসের মূল্য কত আছে সেটা আগে দেখবেন। তারপর দেখবেন খাদ্য খরচা আপনি কীভাবে সংগ্রহ করবেন, সেটা থেকে পর্তায় হবো কিনা। চীন হাঁস বিভিন্ন ধরনের খাদ্য খায়। 1 মাস 1.5 মাস বয়স হওয়ার পরে হাঁসকে আপনি একদম ঘাসের থেকে শুরু করে, ঘাসই বললাম আর কি, ঘাসও খুব খায়, প্রচুর ঘাস খায়। আপনি লাউ শাক, যে কোনো ধরনের শাক পাতা, বাঁধাকপি, ফুল, কি আছে শাক বলতে, যাই দিবেন, 20-এর 2.5 পাতা দিবেন, খায়া ফেলবো এরকম। লেচু গাছের পাতাও খায়া ফেলে হাঁস, আমার বাড়িতে আছে। তো যাই হোক, আপনি যদি এই খাদ্যগুলা প্লাস শামুক ঝিনুক যাদের হাওর অঞ্চলে বাড়ি, তেনাদের তো কোনো কথাই নাই। আমি হাওর অঞ্চলে বাড়ি যাদের, তাদের উপদেশ দিব, যদি আপনাদের মার্কেট ভালো থাকে, ছেড়ে দেন আপনার খাকি ক্যাম্বেল, দেশি হাঁস, কোনো বর্তায় নাই। আপনি চীন হাঁসের খামার করুন। 10 বছরে যা করছেন, 1 বছরে যদি ততটুক না হয় তখন আমাকে কইন। 1 বছরে হইতে লাগবে। 10 বছরে যতটুক করছেন
1000 হাঁস পোষণ করে 10 বছরে যতটুক করছেন, 1 বছরে ততটুক হবো উপরওয়ালায় যদি দেয় আপনার। যাদের বাড়ি হাওর অঞ্চলে, অর্থাৎ শামুক, ঝিনুক, ঘাস, লতাপাতা সব পায় ফ্রিতে, আপনাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। যাই হোক, বলতেছিলাম বাচ্চাকে 1.5 মাস বয়সের পরের থেকে প্রাকৃতিক খাদ্য বিভিন্ন ধরনের, ধরেন শামুক, ঝিনুক, এটা আগে যদি আছে, এর বাইরে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। শামুক আর ঝিনুক থাকলে 15 থেকে 18 দিন দানা খাওয়ানোর পরেই সেগুলো ভেঙে ভেঙে, ছোটো সাইজের শামুকগুলো ভেঙে ভেঙে দিবেন, খাবে। ওইটাই দানার চাও মানে ফিগার বেশি আসে, খুব স্বাস্থ্যবান হয়। এগুলো যদি নাই, যে কোনো শাক পাতা লতা দিবেন, প্রথমে সিদ্ধ করে দিবেন, সিদ্ধ করে কিছু দানা মিশ্রিত করে খাওয়াবেন, স্বাস্থ্য খুব ভালো থাকবো। লগে ডাক্তারের পরামর্শ রাখবেন, পশু চিকিৎসকরা কি বলে, কিভাবে খাওয়াইলে ভালো হবো, সেটা আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ রেখে খামার করবেন। মেডিসিনের বিশেষ প্রয়োজন নাই। যখন খাদ্য চেঞ্জ হয় তখন কিছু কিছু ধরনের মেডিসিন দিতে হয়, সেই বিষয়ে আপনাদের চিকিৎসক যারা আছেন বলে দেবেন। কিন্তু কাঁচা খাদ্য খাওয়াবেন না, মানে শাকলতা পাতা ছোটো বাচ্চা হয়তো 1 মাস বয়স বা 1.5 মাস বয়সে সিদ্ধ করে খাওয়াবেন। দানায় যেরকম শক্তি আসে ওইটাই ওরকমই শক্তি আসবে। কোনো কোনো জায়গায় ঢেকিয়ার শাক আছে, ঢেকিয়ার পাতার শাকগুলো, ওগুলো খাওয়াইতে পারে। কচুর শাকটা না খাওয়ানি ভালো, যদিও খাওয়ান সামান্য পরিমাণে কিছু দিবেন, অনেক দানা চাউল সবার সাথে মিশ্রিত করে খাওয়াবেন। কচুর শাক না খাওয়ানটাই বেশি ভালো। কচুর শাকে একটা আঠা আছে, সেই আঠাটা এরকম গায়ে লাগে, পশমে লাগে, ওগুলো কিন্তু পশম ঘাড় ছোলার মতো হয়ে যায়, দেখতে ভালো দেখা যায় না। যাই হোক, এইভাবে আপনার হাঁস লাহে 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 বড় হয়ে যাবে। ওর সাথে ভুট্টা ভাঙ্গা, ধান, আমরা তো মেনলি ধান খাওয়াই, ধান আমাদের মেন। তো এইসব খাওয়াই যখন আপনার হাঁসের বয়স 2-2.5 মাস 3 মাস হয়ে যাবে, মাত্রা হাঁসগুলো বিক্রি করে দিবেন। এক একটা 2.5 কেজি 3 কেজি সাইজ হয়ে যাবে, যে মাত্রা হাঁস দেখতেছেন এরকম মাত্রা হাঁসগুলো বিক্রি করে দিবেন, আর মাতৃ হাঁসগুলো রয়ে যাব ডিমের জন্য। এখনই তো হলো কথা, হাঁস যখন ডিম দেয়, আমি আপনাদের দেখাইতেছি, হাঁস যখন ডিম দেয় সেই হাঁসের থেকে কী পরিমাণ ডিম আসে বা কীরকম মানে ডিম দিয়ে থাকে, কিভাবে কুচে বসে, এগুলাই কিন্তু যখন আসবো আপনার, তখন মানে ফুর্তির শেষ থাকতো না। আমার প্রথমে অল্প ছিল, তারপরে কিছু বেশি ছিল, আপনাদের বলতে পারিনি, তখন আমার ইউটিউবে কোনো বলার সুবিধা ছিল না, যেহেতু এখন একটি পেজ আছে, আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতেছি। যাই হোক, যখন ডিমে আসে হাঁস তখন মনটা ভরে যায়, প্রচুর ডিম দেয়। যেগুলো আগে আমি বলতাম আপনাদের সেটা নয়, এখন দেখি তার চেয়েও বহুত ভালো এই চীন হাঁসের বাচ্চা আছে, বাচ্চা দিচ্ছে, বাচ্চার থেকে শুরু করে মানে ডিমের থেকে শুরু করে বাচ্চা। এখন যখন আপনি ডিম টিম নিলেন, বাচ্চা নিলেন, 2 বছর বা 3 বছর পরে যখন আপনি হাঁসটা বিক্রি করে দিবেন, তখন এমন সময় বিক্রি করবেন যে সময় মার্কেট খুব চড়া থাকে। 3 বছর ডিম নেবেন তো কোনো টেনশনই নেই, একবার যদি হয়। চীন হাঁস যত বয়স বাইরে থাকে, ডিম কম আসে না, রাজহাঁসের মতো ভালো ডিম আসে। আমার বাড়িতে যেমন 2 বছর 3 বছরের হাঁস আছে, ভালো ডিম আসছে। এখন নতুন হাঁসের চেয়ে বেশি ডিম আসে। আর কুচে বসার কায়দা কৌশলগুলো ওই হাঁসগুলা, মাতৃ হাঁসগুলা, পুরানো হাঁসগুলা ভালো। তাই আপনাদের সবাইকে বলবো, যেহেতু হাঁস দিয়েই হাঁস ফুটানো যায়, অন্য কোনো চিন্তা করতে লাগে না, ইনকিউবেটর মেশিনের ভালো রেজাল্ট আসে। তাই আপনারা যারা ইচ্ছুক অবশ্যই চীন হাঁসের খামার করবেন, ভালো ব্যবসাও ভালো, উন্নতি হওয়ারও পুরা সম্ভাবনা, যদি আপনার অঞ্চলে সুবিধাজনক জায়গা থাকে। আর যারা আবদ্ধভাবে করতেছেন, আপনাদেরও লাভ হইতেছে, আমি বলি না লস হয়, লাভ হইতেছে। যেনাদের খাদ্য খরচা কম আছে তেনাদের অনেক লাভ হবে। কিন্তু যাদের আমরা 800 টাকা মন ধান কিনি, আপনি যদি 1600 টাকা মন কেনেন, এখানে তো আপনার আধা লস। আমার 8000 টাকা হলে 1 মাস যায় 100 হাঁসের, আপনার তো 16,000 টাকা লাগবে, 16,000 টাকা লাগবে। এইরকমভাবে যদি সবটাই এরকম ডবল হয় সব ক্ষেত্রেই, তাহলে কিন্তু সম্ভব না, খুব কষ্ট হবে। তবে যারা খামারি, খামার ভালোবাসেন, হাঁসকে ভালোবাসেন, তারা তো অবশ্যই পারবে। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের
সামনে কিন্তু আমি অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, আগামীতে আবারও বলবো এই বিষয় নিয়ে। যাই হোক, আজকের মতো ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।